So let's start the class along with the structure of a dicot seed. Now, first of all, just see the dicot seed. This is the basic structure of a dicot seed. This is the seed coat, this is the hilum, this is the micropyle, and there are two cotyledons. Okay, as you can see in the diagram, there are two cotyledons, which is considered as the food storing part of a particular seed. And this is the plumule and this is the radicle. ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা। তো এখন আমরা এটার সম্পর্কে ডিসকাশনটা একটু দেখবো যে একটা ডাইকট সিডের মধ্যে কি কি পার্ট থাকতে পারে। সো লেটস সি দ্যাট। আমরা ডাইকট সিড না বলে আমরা ডাইকটালিডান সিডও বলতে পারি। সো দ্য টপিক ইজ স্ট্রাকচার অফ dicotyledonous seed, বা এটাকে আমরা সিম্পলি ডাইকট সিডও বলতে পারি। এইবার এই সিডের মধ্যে কি কি পার্ট রয়েছে ডাইকট সিডের মধ্যে? আমরা যেটা জানি, সিডের আউটার মোস্ট লেয়ারটা যেটা, সেটাকে বলি আমরা সিড কোট, যার দুটো পার্ট আছে। একটা হচ্ছে টেস্টা আর একটা হচ্ছে ট্যাগম্যান, যেটা তোমরা আরেকটু আগে একটা ডায়াগ্রামে দেখলে। So the outermost covering of a seed is the seed coat. outermost covering যেটা থাকে সেটাকে বলি আমরা কি seed coat. seed coat এর মধ্যে দুটো পার্ট থাকে, তোমরা দেখেছো, একটা হচ্ছে টেস্টা আর একটা হচ্ছে ট্যাগম্যান, which consist of two layers, যার মধ্যে দুটো লেয়ার আছে। একটা হচ্ছে the testa, যেটা হচ্ছে আউটার, একটা নাম হচ্ছে টেস্টা, the outer testa, and the inner tegmen. ইনার যে পার্টটা সেটাকে বলছি আমরা কি ট্যাগম্যান। তাহলে আউটার টেস্টা এন্ড ইনার ট্যাগম্যান। সো these are the two parts of the seed coat. এই দুটো হচ্ছে সিড কোটের দুইটা পার্ট। তারপরে যেটা আমরা দেখেছিলাম, একটা হাইলাম দেখেছিলাম, এ স্মল স্কেয়ার। সো এ স্মল স্কেয়ার কল্ড হাইলাম, এটার নাম হচ্ছে গিয়ে হাইলাম। একটা স্মল স্কেয়ার present on the seed coat represent করে the point where developing seed was attached to the fruit. যেখানে ডেভেলপিং সিডটা একটা ফ্রুটওয়ালার সঙ্গে অ্যাটাচমেন্টে আছে, এটাকে বলছি আমরা কি, দ্যাট ইজ নোন এজ দ্য হাইলাম। ইটস এ স্মল স্কেয়ার, একটা ছোট্ট একটা পার্ট থাকে। তারপরে যেটা আমরা দেখেছিলাম, একটা ছোট্ট ছিদ্র ছিল, দ্যাট ইজ নোন এজ দ্য মাইক্রোপাইল। সো above the hilum is a small pore called micropyle. হাইলামের ঠিক উপরে একটা ছোট্ট একটা ছিদ্র থাকে, যেটাকে বলি আমরা মাইক্রোপাইল, যেটা দিয়ে ওয়াটার বা ময়েশ্চার এনভায়রনমেন্ট থেকে একটা সিড কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তারপরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি কটাইলিডন। within the seed coat lies an embryo. সিড কোটের
মধ্যে একটা এমব্রায়ো থাকে, and the embryo consists of an embryonal axis, তোমরা যেটা দেখলে, the embryo consists of an embryonal axis and যেহেতু এটা ডাইকট, টু কটাইলিডেন্স, এখানের মধ্যে দুইটা কটাইলিডেন্স আমরা দেখতে পাবো, and two cotyledons। তাহলে একটা হচ্ছে গিয়ে সিড কোটের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে এমব্রায়ো যার মধ্যে এমব্রায়োনাল অ্যাক্সিস রয়েছে, আর হচ্ছে দুইটা কটাইলিডেন্স। এবার কটাইলিডেন্স গুলো কিরকম হয়? The cotyledons often are fleshy and contain reserve food materials, যার মধ্যে রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালস রয়েছে। এই যে কটাইলিডেন্স গুলো, এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় কি ওরা ফ্ল্যাশি হয়, আর তার মধ্যে কি থাকে, রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল থাকে প্ল্যান্টের জন্য। প্ল্যান্টের কোন প্ল্যান্টের জন্য? একটা ফিউচার প্ল্যান্টের জন্য, যখন এমব্রায়োটার জার্মিনেশন হবে এমব্রায়োটার, তখন ওইটা থেকে যে সিডলিংসটা হবে, তো ওইটার জন্য ফুডটা এখানে রিজার্ভ থাকে। তারপরে যেটা দেখেছি যে যখন এমব্রায়োটা জার্মিনেট করতে শুরু করে, তার মধ্যে দুটো পার্ট দেখা যায়, একটা হচ্ছে রেডিকেল আর একটা হচ্ছে প্লিমিউল। সো at the ends of, or we can say at the two ends, দুইটা এন্ডের মধ্যে দুইটা পার্ট দেখা যায়, at the two ends of the embryonal axis, embryonal axis এর দুইটা পার্টের মধ্যে are present the radical, যার মধ্যে রেডিকাল আছে, and the plumule, আরেকটা পার্ট হচ্ছে প্লিমিউল। তাহলে একটা পার্ট হচ্ছে রেডিকাল, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে প্লিমিউল। এইবার কিছু কিছুর মধ্যে দেখা যায় কি এই অ্যান্ডোস্পার্মটা প্রেজেন্ট থাকে, আবার কিছুর মধ্যে এই অ্যান্ডোস্পার্মটা অ্যাবসেন্ট থাকে। মানে কটাইলিডেন্সের মধ্যে অ্যান্ডোস্পার্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। সো in some seeds, যেমন such as castor মধ্যে দেখা যায় কি a food storing tissue called endosperm is present। বলেছি কিছু কিছু সিডের মধ্যে, যেমন ক্যাস্টার সিডের মধ্যে এরকম ফুড স্টোরিং টিস্যু দেখা যায়, যেটাকে বলছি আমরা এন্ডোস্পার্ম। তো ওদেরকে আমরা একটা নাম দিয়েছি এন্ডোস্পার্মিক সিডস। ওদেরকে আমরা কি বলছি? এন্ডোস্পার্মিক সিড, যার মধ্যে এন্ডোস্পার্মটা আছে, মানে ফুড স্টোরিংটা যেটার মধ্যে আছে, এটাকে বলছি আমরা কি? এন্ডোস্পার্মিক সিড। এবার দেখা যায় কিছু কিছুর মধ্যে এটা থাকে না, ম্যাচিউর সিডের মধ্যে এটা থাকে না। While in many seeds, কিসের মধ্যে, কোন কোন সিডের মধ্যে এরকম থাকতে পারে না? দেখা যায় কি such as pea, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে বিন, এই ধরনের যে সিডগুলো আছে প্ল্যান্টের, এগুলোর মধ্যে এটা থাকে না, এন্ডোস্পার্মটা থাকে না। The endosperm is absent, এগুলোর মধ্যে অ্যাবসেন্ট থাকে in mature seeds এর মধ্যে এটা থাকে না। ওদেরকে আমরা একটা নাম দিলাম নন এন্ডোস্পার্মিক সিডস। এটাকে আমরা কি বলছি? নন এন্ডোস্পার্মিক সিড। তাহলে এটা হচ্ছে এন্ডোস্পার্মিক আর এটা হচ্ছে নন এন্ডোস্পার্মিক। তো যার মধ্যে এন্ডোস্পার্ম থাকবে এটাকে বলছি আমরা কি? এন্ডোস্পার্মিক সিড। আর যার মধ্যে থাকবে না এটাকে বলছি আমরা কি?
নন এন্ডোস্পার্মিক সিড। তাহলে আমরা একটু আরেকবার দেখে নিচ্ছি ডাইকট সিডের স্ট্রাকচারটা। ঠিক আছে, এটা হচ্ছে ডাইকট সিডটা। সিড কোট, হাইলাম, মাইক্রোপাইল, ভেতরে ইনঅ্যাক্টিভ এমব্রায়োটা থাকবে। ওই ইনঅ্যাক্টিভ এমব্রায়োটা যখন আস্তে আস্তে অ্যাক্টিভ হবে তখন দুটো পার্ট হবে, একটা হচ্ছে প্লিমিউল হুইচ ডেভেলপস ইনটু শুট সিস্টেম and radicle which develops into root system. So এতটুকু অবধি কোনো কনফিউশন কারোর? Any confusion anyone? কারো কোনো কনফিউশন আছে বলো? নেই? Okay, so now we are going to learn about the monocot seed or monocotyledonous seed. এটা স্ট্রাকচারটা লিটল বিট ডিফারেন্স। আমরা একটু ছবিটা দেখে নিই, তাহলে আমাদের ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে মনোকট সিড। এই যে সিডটা দেখতে পাচ্ছ, যার মধ্যে অ্যান্ডোস্পার্ম থাকে, এটা হচ্ছে এমব্রায়ো। এবার দেখা যায় কি মনোকট সিডের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে অ্যান্ডোস্পার্মটা ম্যাক্সিমাম জায়গা জুড়ে থাকবে। It will occupy the maximum space of the particular seed, and at a corner of the particular seed there will be the embryo. একটা কর্নারের মধ্যে কি থাকবে? এমব্রায়োটা থাকবে, এই যে প্লিমিউল রেডিকেল তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর অ্যান্ডোস্পার্মটাকে এই এমব্রায়ো থেকে যে পার্টটা স্পুটেলাম নামে একটা পার্ট রয়েছে, দেখো এই স্পুটেলাম এটাকে কি করবে? এটাকে সেপারেট করে দেবে। আর থ্রুআউট দ্য অ্যান্ডোস্পার্ম একটা এক্সট্রা লেয়ার থাকে, প্রোটিনিয়াস একটা লেয়ার থাকে, যেটাকে আমরা একটা নাম দিয়েছি কি, দ্যাট ইজ নোন এজ এলিউরন লেয়ার। এটার নাম হচ্ছে এলিউরন লেয়ার। এটা একটা প্রোটিনাস একটা লেয়ার থাকে, and this layer is only present in case of monocot seed or we can say monocotyledonous seed, যেমন মেজ গ্রেইন। ওদেরকে আমরা সিড না বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনোকটের ক্ষেত্রে ওদেরকে আমরা গ্রেইনস বলি। যেমন ধরো রাইস, হুইট, এগুলোকে কিন্তু আমরা সিড বলি না, উই অলওয়েজ কলড ইট গ্রেইনস। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সিঙ্গেল সিডেড ফ্রুটস, ওদেরকে আমরা কি বলছি? গ্রেইনস বলছি। এটা একটা সিঙ্গেল সিডেড হয়। So let's see the structure of the monocot seed. Structure of monocotyledons. Monocotyledonous seed, or we can say simply monocot seed আমরা বলতে পারি। এইবার এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা, এটা কোন কোন সিডের ক্ষেত্রে এটা এরকম দেখা যায়? ইন দ্য সিডস অফ সিরিয়ালস মানে such as maize, in the seeds of cereals such as মেজের ক্ষেত্রে দেখা যায় the seed coat is membranous. সিড কোটটা কিরকম? সিড কোটটা হচ্ছে membranous seed coat. The seed coat is membranous and generally fused with the fruit wall, যেটা ফ্রুট ওয়ালের সঙ্গে একদম অ্যাটাচমেন্টে থাকে। তো এই ধরনের সিডকে আমরা কি বলছি? such single seeded fruits are called grains. ওদেরকে আমরা একটা নাম দিয়েছি কি, আলাদা করে বলি কি, গ্রেইনস। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি মনোকট সিডগুলিকে আমরা কি বলি? গ্রেইনস বলি। জেনারেলি আমরা কি দেখতে পাই? মনোকট সিডস আর এন্ডোস্পার্মিক। এটা আমরা দেখলাম ওদের মধ্যে এন্ডোস্পার্ম একটা ম্যাক্সিমাম বা একটা লায়ন্স শেয়ার নিয়ে এটা থাকে, মানে ওরা ম্যাক্সিমাম স্পেসটা কিন্তু অকুপাই করে কোন পার্টটা? দ্যাট ইজ দ্য এন্ডোস্পার্ম।
So generally monocot seeds are endospermic, that is with endosperm, যার মধ্যে endosperm রয়েছে, বাট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, ফর এক্সাম্পল অর্কিডের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। অর্কিডের ক্ষেত্রে দেখা যায় কি, বাট সাম আর নন এন্ডোস্পার্মিক, কিন্তু কিছু কিছু রয়েছে কি নন এন্ডোস্পার্মিক, দ্যাট মিনস উইদাউট এনি এন্ডোস্পার্ম, যার মধ্যে কোনো এন্ডোস্পার্ম থাকে না। এটা খুব রেয়ার হয়। এইবার আমরা যেটা বলেছিলাম, একটা প্রোটিন লেয়ার দেখতে পাওয়া যায় বাইরে, এটাকে বলি আমরা কি এলিউরোন লেয়ার। দ্য এন্ডোস্পার্ম ইজ বাল্কি, এটা প্রচন্ড বাল্কি হয়, একটু বড় সাইজের হয়, এন্ড স্টোরস ফুড, যার মধ্যে ফুড স্টোর থাকে। এটার যে আউটার লেয়ারটা, ইটস আউটার লেয়ার ইজ প্রোটিনিয়াস। এর যে আউটার লেয়ারটা আছে এটা হচ্ছে প্রোটিনিয়াস and is called, এটাকে আমরা কি বলছি, এলিউরোন লেয়ার। এটার নাম হচ্ছে গিয়ে এলিউরোন লেয়ার, যেটা আমরা দেখলাম আর একটু আগে, যে একটা স্ট্রিপটেড একটা পার্ট যেটা পুরো এন্ডোস্পার্মটাকে কনফাইন করে রেখেছে, ওটাকে বলছি আমরা এলিউরোন লেয়ার। এমব্রায়োর যে পার্টটা, এটা খুবই ছোট। দ্য এমব্রায়ো ইজ স্মল, আমরা দেখেছি কি এমব্রায়োটা খুব ছোট হয়, and situated at one end, সিডের একটা এন্ডে থাকে, end of the endosperm, এন্ডোস্পার্মের একটা এন্ডে কিন্তু কোনটা থাকে, ওই এমব্রায়োটা থাকে, যার মধ্যে দুইটা পার্ট রয়েছে। it consists of one large shield, একটা লার্জ শিল্ড রয়েছে, কটাইলিডন shaped cotyledon, একটা শিল্ডের মতো দেখতে। it consists of one large shield shaped cotyledon called scutellum. এটার একটা আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে কি, এটা নাম দেওয়া হচ্ছে স্কুটেলাম। মানে মনোকট সিডের যেই কটাইলিডন, এটার নাম, এটাকে আমরা কি নামে চিনি, কটাইলিডনটার নাম হচ্ছে স্কুটেলাম। আর এটার মধ্যে একটা শর্ট অ্যাক্সিস থাকে, এন্ড এ শর্ট অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার নাম হচ্ছে গিয়ে প্লিমিউল along with radical, short axis with a plumule and a radical. Let's see that, আমরা ডায়াগ্রামটা আরেকবার দেখে নিই, তাহলে আরো সুবিধা হবে আমাদের। তোমরা কি এটা ব্লাড দেখতে পাচ্ছ? না স্যার, ঠিক আছে। একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দেখো এই পার্টটা একটু দেখো। এই দেখো এখানে এটা হচ্ছে স্কুটেলামটা, এই পুরোটা হচ্ছে স্কুটেলাম। স্কুটেলামের একটা পার্টের মধ্যে এই যে প্লিমিউল রয়েছে আর একটা রেডিকেল রয়েছে। ওকে, এইবার একটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে দেখো, এখানে দুইটা পার্ট আছে। প্লিমিউলটাকে প্রোটেক্টিভ একটা শীট থাকে প্লিমিউলটাকে ইয়ে করার জন্য, যেটাকে বলি আমরা কোলিওপ্টাইল। এই দেখো প্লিমিউলটাকে এখানে প্রোটেকশন, এটা হচ্ছে প্লিমিউলটা, এটাকে প্রোটেকশন দিয়ে রেখেছে কে, কোলিওপ্টাইল। ঠিক আছে, আবার এখানে যে রেডিকেলটা আছে এটাকে প্রোটেকশন দিয়ে রেখেছে কোলিওরাইজার। তাহলে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কোলিওপ্টাইল আর হচ্ছে, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে প্লিমিউলার পার্টটা, আর এটা হচ্ছে রেডিকেলের পার্টটা। এই দুইটা পার্টই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো দিস বোথ দ্য পার্টস, এই যে এটা হচ্ছে কোলিওপ্টাইল হচ্ছে কার জন্য, ফর প্লিমিউল, আর কোলিওরাইজার হচ্ছে ফর দ্য রেডিকেল।
ঠিক আছে, একটা প্রোটেক্টিভ শিপ, যেটা কিন্তু আমরা ডাইকট সিটের মধ্যে দেখতে পাই না। It cannot be seen in the dicot seed. So we can add another point over here. আমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, যেই পয়েন্টটা হচ্ছে the plumule and the plumule and radicle are enclosed in sheaths. একটা শীতের মধ্যে থাকে, এটা called coleoptile, এটা আমরা কি বলি, coleoptile and coleorhiza. coleoptile আর হচ্ছে coleorhiza, দুইটা পার্ট থাকে। coleoptile যেটা, সেটা প্লিমিউলকে প্রোটেকশন দেবে, আর যেটা coleorhiza সেটা রেডিক্যালকে প্রোটেকশন দেবে রেসপেক্টিভলি। দুইটা পার্টের মধ্যে এটা থাকে। The plumule and the radicle are enclosed in sheaths called coleoptile and coleorhiza respectively. So this is all about the structure of the monopod seed. Is that clear? সবার ক্লিয়ার হয়েছে বলো? Yes, sir. Okay. Any confusion, anyone? No, sir. Okay, fine. So আমাদের সিডার পার্টটা কমপ্লিট। আমাদের এরপর একটা পার্ট রয়েছে, ডেসক্রিপশন অফ এ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আমরা শুধু ফ্লোরাল ডায়াগ্রাম গুলো করবো না, আমরা শুধু ফর্মুলা গুলো করবো, কারণ ব্যাপারটা হচ্ছে ডায়াগ্রামটা করতে গেলে আমাদের কিছু প্র্যাকটিক্যাল শো করতে হবে। সো আমরা অলরেডি ডিসাইড করেছিলাম যে আমরা নেক্সট মান্থ থেকে অলরেডি আমরা স্টার্ট করে দেবো অফলাইন। তো আমাদের আবার ক্লাস হচ্ছে গিয়ে 27th, রাইট? আমাদের আবার ফ্রাইডেতে ক্লাস আছে। সো আমরা এখানে ফ্লাওয়ারিং প্ল্যান্টের কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস নিয়ে তোমাদের দেখাবো, আর যদি পসিবল হয় ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আমি ভিডিওটা অন রাখবো, অন রেখে আমি কিছু ফ্লাওয়ার দেখিয়ে তোমাদের এটা করবো, ঠিক আছে? বা তোমাদের আমি বলে দেবো যে এক দুটো ফ্লাওয়ার যাতে তোমরা তোমাদের কাছে একটু কালেক্ট করে রাখো। আই হোপ এগুলি তোমাদের বাড়ির আশেপাশে বা বাড়িতেই তোমরা পেয়ে যাবে ফ্লাওয়ার গুলো। দিস আর ভেরি মাচ অ্যাভেলেবল ফ্লাওয়ার। এগুলি থাকলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের বুঝিয়ে দেবো একটা একটা পার্ট করে, প্র্যাকটিক্যালের মতো দেখাবো আর কি তোমাদের। এইভাবে ভিডিওতে দেখালে তোমরা বুঝতে পারবে সবগুলো। So that's all for today. Take care, stay well and stay safe. Thank you.